সবই করে আমাকে তো আমাকে তো রেখে তো হুকুম দিছে দুনিয়া কি তালাশ করো আমাকে তালাশ করো আল্লাহ পাইলে কি হবে আমাকে পাইলে সব পাওয়ায় দিব সব তোমাকে দিয়ে দিব সব তোমাকে দিয়ে দিব জমিও তোমাকে দিব আকাশও তোমাকে দিব পাহাড়ও তোমাকে দিব পর্বতও তোমাকে দিব নদীও তোমাকে দিব নালাও তোমাকে দিব সমুদ্র তোমাকে দিব মহাসমুদ্র তোমাকে দিব সমগ্র সৃষ্টি তোমার গোলাম বানায় দিব সব সৃষ্টি তোমার গোলাম তখন তোমার ইচ্ছা হবে তুমি ব্যবহার করবে না করবে এটা তোমার ইচ্ছা এই কথা সাহাবায়ে কেরাম বলছিলেন ওনাদের বিষয় ছিলেন আল্লাহ পাওয়া ছিল ওনাদের নেশা আর কোন নেশা ছিল আল্লাহ পাওয়া ওনাদের নেশা ছিল ওনাদের ভিতরে একই ছিল আল্লাহ পাইলে সব পাবে আরে যদি আল্লাহ না পাইল শাহজালাল যায় আমাদের কি করে শূন্য করবে দুনিয়া যে সুরমা যায় নামাজকে বুঝেছে বুঝাইতে পারে সুরমা যায় নামাজকে বুঝাইতে পারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা যায় নামাজে বৈশা বাইতে বাইতে উপরে যান না সুরমা নদীর উপরে লাগে এই যুগের কাহিনী বলতেছি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি অল্প কয়েকদিন আগের লোক শাহাদাতের তোমাদের কথা বলতেছি তো মনের ভিতরে গাধি যে চলে যাবে কিন্তু আল্লাহকে রাজি করা খুশি করে আবার একদম সত্য যতদিন এখানে থাকবো যদি জিন্দেগির মজা চাই মজা আমাদের ছোট জীবনটার একটা স্বাদ আছে স্বাদ যদি স্বাদ পেতে চাই তাহলে আল্লাহকে রাজি আল্লাহকে রাজি ছাড়া আপনি এই জীবনের স্বাদ পাবেন আল্লাহ পাওয়ার কিন্তু এইখানেও স্বাদ পাবে না আল্লাহ পাওয়ার কিন্তু এইখানেও মজা পাবে জান্নাত বড় মজার জায়গা মজা জান্নাত তো আমাদের সামনে নাই আমাদের সমাজে জান্নাত আলোচনা হয় না কোন রিয়াল আলোচনা হয় না আমাদের সমাজে জান্নাতের আলোচনা নাই জান্নাত কি জিনিস জান্নাত বড় মজার জায়গা এই জন্য জান্নাতি যখন জান্নাতে ঢুকবে ঢুকার সাথে সাথে চারটা চিন্তা দূর করবে একটা চিন্তার সাথে সাথে দূর করে দিবে ফেরেশতা ঢুকার সাথে সাথে ফেরেশতা বলবে নিয়ামত দেখা হয়তো চিন্তা আসতে পারে যদি মৌত আসলো তাহলে এই নিয়ামত তো শেষ ফেরেশতার সাথে সাথে ঘোষণা দিয়ে আপনিও সাজা আপনারা চিরদিন থাকব মৌত কিন্তু এখানে কোনোদিন আসবে এই বাউন্ডারিকে মৌত আসা নিষেধ দ্বিতীয় চিন্তা দূর করবে জীবন তো পাইলাম যদি যোগ পুরা হয়ে গেলাম তাইলেও তো শেষ না দ্বিতীয় ফেরেশতা বলবে আনতা শিব্বু ফালা তাহতামু আবাদা
চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। 60 আরো বেড়ে যাবে। তৃতীয় চিন্তা দূর করবে যে জীবন তো পেলাম, যৌবন তো পেলাম, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলে তো মজা শেষ। দুনিয়াতে তো দেখছি অসুস্থের কারণে মিষ্টিও পিতা হতো, মিষ্টি পিতা হয় না, মজা শেষ। তৃতীয় ফেরেশতা বলবে আমি তা শিখবো, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। অসুস্থ কোনদিন হবে না। চতুর্থ চিন্তা দূর করবে যে জীবনও পেলাম, যৌবনও পেলাম, সুস্থতাও পেলাম, যদি নিয়ামত খাইতে খাইতে শেষ হয়ে গেল তাইলেও তো মজা শেষ, ঠিক না? খাইতে খাইতে বলে লাজার গুলো শেষ হয়। তৃতীয় চতুর্থ চিন্তা দূর করবে চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনদিন করবে না। তারপরে আবার তিনটা বইলে আল্লাহ মজাকে, ফুর্তিকে, স্বাদকে ওই জায়গায় নিয়ে যাবে, যার পরে শুনবে। আরো তিনটা বলবে, আল্লাহ বলবে মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়াতে আমি চাইলেই হতো, তোমরা চাইলে হতো না। আমি চাইলেই কি আল্লাহ চাইলেই তো হয় না, আমরা চাইলে হয়? আমাদের চাওয়ার সাথে যদি আল্লাহ চাওয়ার মূল্য তাইলে হইল, ঠিক না? কিন্তু আমরা চাইলে হয় না, কে চাইলে হয়? আল্লাহ বলে আজ থেকে দিয়া দিলাম, তোমরাই চাবে, তোমাদের মন যা চাবে তা মূল্য। আমি আর চাবো, আমার চাওয়া শেষ, আজ থেকে তোমাদের চাওয়া শুরু, যা চাবে সারা জীবন চাইতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। আবার আরেকটা বলবে তোমাদের চোখে যেটা লাগবে ওটা তোমার, চোখে যেটা ভালো লাগে ওটা কি চোখে যেটা ভালো লাগে, চোখে যেটা ভালো লাগবে। তোমার কাছে কিছু জন্য বলতেছে সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি দেখলে আবার মানিকগঞ্জের বাসায় পিছনের দিক হচ্ছে কি আল্লাহ চুপ করে রয়েছে, মনে ফেরার যায়। আরে পিছনের যুবকরা বুঝছো, সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি কাটাইলে কি দেখায়? জুতা জুতা, আবার গাড়িও দেখি না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, একটু মজা আছে। তুমি জানো আমি তোমার জন্য এমন এমন জিনিস বানায় লুকিয়ে রাখছি, মাঝে মাঝে তোমার সঙ্গে দিয়া তোমাকে অত ভাগ করে আশ্চর্যজনিত করে দিব, তোমাকে অবাক করে দিব, তোমাকে তাকায় দিব, তোমার চক্ষু কপালে উঠায় দিব, মন থাকলে তুমি বলো একটা শোনা শোনাবো। একসময় জান্নাতে একটা ফল পাঠাবে, ফল হাতে নিয়ে বলবে ফেরেশতাকে, এটা তো আমার সামনে ঝুলতেছে আমার কাছে, আল্লাহ এটা কি পাঠাইবে?
ফেরেশতা মিসকি মিসকি হাসবে আর বলবে কেটা আছে না কাটবে কাটতে দেরি যত ফল জান্নাতে আছে সমস্ত ফলের রং ওটার ভিতরে দেখতে দেবে সমস্ত ফলের রং ওটার ভিতরে আমরা ঢুকাই দিই ফেরেশতা বলবে নাকের কাছে নেই নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে সব ফলের গ্রাম এটা ঢুকে দিবে ফেরেশতা বলবে জিহ্বায় যখন লাগাবে তো জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এটা ঢুকবে ফেরেশতা হাসবে বলবে কোরআন তো পড়িস না করতে দিবি দুনিয়াতেও আল্লাহ বলে দিয়েছিল ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন আল্লাহ তোকে অবাক করার জন্য সাধারণ কোটি জিনিস তৈরি করে লুকায় রাখছেন মাঝে মাঝে বাড়ি করে সামনে ছেড়ে আরেকটা শোনো জান্নাতুল সৈকত আছে সমুদ্র সৈকত যাবে ওটা মানতে হবে কেন কোন পূজারি গোসল করবে যা করে সৈকতে যে পরে আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পকায় সমুদ্রের মাছ এসে বলবে আমাকে খাবি অতিথি পাখি উঠতে উঠতে আসবে এসে বলবে আমাকে খাবি এমন পরিচয় দিবে খোদার কসম জিহ্বার পানি চলে আসবে রাস্তাঘাটে মাঝে মাঝে করে শুনতেছে না এমন লেকচার দেয় মনে হয় আমিও বুঝি ঠিক না হুজুর করেও মাঝে মাঝে দেখি খারাপ কিনা নিয়ে আসে তো হুজুরও লেকচার শুনে ভাবতেছে আর এই রুগী তো আমিও মাছ এসে এরকম লেকচার দিবে পাখি এসে এরকম লেকচার দিবে যে লেকচারের ঠেলায় খাইতে পারতে হবে মিথ্যা না সেরকম বলবে যখন খাওয়া দাওয়া শেষ জান্নাতের দিকে ফিরতে শুরু করে তো আল্লাহ ওই দোকানের থেকে বাইর করে একটাকে সামনে ছেড়ে ছেড়েছি না আরে কি আরে বলেন না আরে বলেন না করছে ছেড়ে দিলে চোখে চোখ করবে তাই সে মুখে লেগে যাবে আপনি আগে লোকে কেউ দেখে না জিন না ইনসান না ফেরেশতা কেউ দেখে নেয় আপনি প্রথম দেখবেন একজনের আরেকগুলো দেখবেন প্রত্যেকও দেখবেন চোখে চোখ লাগবে তো এসব বুকে লেখা বলবে আনা আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসার এত দেরি করলি কেন তুমি ঠিকানা বানায় রেখে দিয়েছে ইন্ডিয়া বানাইছে জানেন এখন পর্যন্ত খবর পর্যন্ত আম্বার কাল পর্যন্ত সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া 120 ফিট লম্বা ফুল দিয়া 120 ফিট লম্বা 3 কিলোমিটার ঘেরে কুচি লাগানো লেহেঙ্গা পরা যাচ্ছে খালি চোখের সামনে ঘুরে থাকবে যেখানে তাকাবে ওইখানে চেহারা আল্লাহ রসুল পায়ের মুখ বলছে যদি পাঁচকে খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে ফেলে দেবে চুল আকাশের নিচে নাড়া দিয়ে
দুনিয়া কুল্লা পুরাটা দুনিয়া শুধরাকে মুজিত হয়ে লাউ বাজাদা সাবতাকুল্লাহ সারা আল্লাহ সব সমুদ্রে যখন ডুবো দেয় দিবে যদি দেয় পানিগুলো মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রামের সমগ্র জগৎ মোহিত হবে জাফরান আর কাফুর দিয়ে বানাইছে চাইরটা গ্রাম সমুদ্রের থেকে উঠবে আর সব জগৎটাকে মোহিত করে ফেলবে এবার বলেন ওই ফুটে ফুটলাম কেমন মজা হবে আরে বলেন তো কেমন মজা হবে না 40 বছর লাগায় 40 বছর 40 সেকেন্ড মনে হবে তারপরে হুর গালে ছিটকে দিয়েছি খালি ছোটেই আর কাহিনী আবার কিছু রাখে না আমার ভিতরে ليس لك في حاجة তুই আর কিছু চাহিদা রাখিস না খালি ঢুকলেই পরে আসিস 40 বছর আর কাহিনী বই সব জামলা গেলে কাহিনী পরে জান্নাতের গুলো আসবে কাহিনী দেখা বিয়া শরী করে করতে বলবে না তুই যাও না জান্নাতের মতো প্রতি শুক্রবারে কালকে শুক্রবার আজকে শুক্রবারে রাত্রে চলতেছে প্রতি শুক্রবারে আল্লাহ দিদার হবে শুক্রবার কমসে কম সপ্তাহে একবার এমন লোক হবে যে ডেলি আল্লাহকে যখন মনে যাবে তখন দেবে إن في الجنة لبابا يقال له باب السلام جنة একটা গেট আছে কারো কারো জান্নাতে থাকবে যেটাকে বাব সালাম বলবে আল্লাহকে দেখতে মনে চাইলে এই রাস্তা আয়ামু বলবে আর আল্লাহকে দেখবে আল্লাহর সাথে কথা বলবে আর এই আল্লাহর সাথে কথা বলবে আল্লাহকে দেখতে কিন্তু কমসে কম সপ্তাহে একবার যখনই আল্লাহকে দেখবে ইসলাদা হুসনান ওয়া জামালা হুসন আর জামাল এত বড় বাড়বে যেটা বর্ণনা দেওয়ার কোনো শব্দ আমাদের কাছে এত রূপ বেড়ে যাবে জান্নাতের হুরিরা পর্যন্ত বলবে খাবেরা পর্যন্ত বলবে আপনার রূপ আজকে এত বাড়লো কি করে তো হাসবে আর বলবে সুন্নাহ আর উত্তানা আল্লাহর সাথে দেখা হয়েছিল मेरे अजीजों माता के पूछना है लंबा कथा बोलছে আর কথা প্রয়োজন নাই কিন্তু আল্লাহকে পায় যে আল্লাহ পাইল দুনিয়ার মজা আখিরাত আল্লাহ পাওয়া ছাড়া জান্নাত মিলবে জান্নাত ওই মজার জায়গা বোঝার বাণিজ্যকে যাওয়ার বড় হবে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দর্শন করে কিন্তু আপনাকে পাবো কিভাবে আল্লাহকে কিভাবে পাবো আমি সহজ রাস্তা দেখাই দিচ্ছি আপনাদের আমি সহজ রাস্তা দেখাই দিচ্ছি আল্লাহকে পাবো কি করে আল্লাহকে ছাড়া আমি কোথায় আমি এটা কোন যুক্তিতে আসে না কোন লজিকে আসে না
কোন মানুষ আল্লাহকে চাইতে পারে খালেদ যে মখলুক পাই কি করে জিনিসপত্র খাতে না মখলুকের আল্লাহকে পাওয়ার রাস্তা কি কিভাবে পাবে আল্লাহকে আল্লাহ তো আল্লাহ যেদিক দিয়ে দেখেন ওদিক দিয়ে আল্লাহ এই জন্য কেউ দেখছে আলিফ ফারাক আল্লাহ দেখতে আলিফ রাম রাম হা আলিফ ফারাক তারপর আল্লাহ আল্লাহ লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আবার ফারাক লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আবার ফারাক আমদশুহু ওয়াল্লাহু লা ইলাহা ইল্লা huwa বৌদ্ধ সাহাবীরা সত্যি বলছিল লা তাকাল্লু ওয়ালা তুখালিকা তুমুর ওয়ালা ইয়াসিফুকা ওয়াসিফুন আল্লাহ রাসূল লম্বা এই লম্বা এটা লম্বা পুরাটা শোনার পরে আল্লাহ রাসূলের কাছে ওই দিন সোনার একটা বড় টুকরা আসছিল টুকরা Allah Rasul sonar টুকরা উঠে সাহাবীকে বলে দিল তুমি আল্লাহকে খুশি করে দিছো আমারও খুশি করে দিছো তুমি পুরস্কার কি দিব আল্লাহ যেটা দেওয়ার ওটা তো দিয়ে দিছে আমি আর কি দিব আমার কাছে সোনার এই টুকরাটা আছে ছোট টুকরা না বড় টুকরা লড় তোকে হাদিয়া দিয়ে দিল আল্লাহকে তো চোখে দেখা যায় না দেনদার না আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করে আল্লাহ আল্লাহ না আল্লাহ তো নিয়ামতের কদর মানি আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো রাহিম আল্লাহ তো কুদুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুকমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আসিফ আল্লাহ তো জব্বার الله المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخالق الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المشكر المذل السميع البصير حكم العظيم اللطيف الخبير الحليم الرحيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الجليل الحكيم المجيد الواسع الحكيم الرقيب المجيد الوارث الشديد الاكبر وكيل الطريق المتين الوارد الحمد المشي المبدي المطيع المبدي المبين الحي القيوم الواجب الماجد الواقف الاحد السمع القدير المقتدر المقدم المؤخر الاول بالاخر الظاهر الباطن الوالي المتوالي البدر الله المتقي الاصل والرؤوس مالك الملك الجلال والاكرام المقسط والجبر والغني والمغني المالك الدار النافع النور الحامي القديم الباقي الوارث والرشيد الصبور الله الجلال والقدر এটা তো এখনো আসে না কবি কবি তো সত্য জিনিসপত্র থাকে না মখলুক আল্লাহর সাথে ছাইয়ের মর্যাদা রাখে মখলুক তো মখলুক খালেক তো খালেক আল্লাহ তো আল্লাহ সৃষ্টি তো সৃষ্টি আল্লাহ নিষ্পত আল্লাহ নিষ্পত কি করা আসলে আমি আসল জায়গায় চলে আসি এতটুকু বুঝলে বুঝতে হবে আল্লাহ ইহসান করছেন ইনসান এই জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ এই জন্যই মৌলুকে পাঠাইছেন আমার কথা ধারণা করে চুক্তি